চৌঠা আগস্ট 2024 বাংলাদেশে কতজন মানুষ মারা গেছে? কতজন মানুষ মারা গেছে? ভোলাতে কতজন মারা গেছে? চট্টগ্রাম পলিটেকনিকের একটা ছেলে, লক্ষ্মীপুর তার বাড়ি, রায়পুরা। চৌঠা আগস্ট 3 আগস্ট সে তার মাকে বলছে যে মা, আমার শহীদ হওয়ার জন্য ইচ্ছা করে, আমি শহীদ হতে চাই। পৃথিবীর কোন মা কি তার বাচ্চা শহীদ হতে চাক এটা মাকে বললে মা রাজি হবে? মা বলছে আমি শহীদের মা হওয়ার দরকার নাই, তুমি বেঁচে থাকো, তুমি আমার কলিজার ধন। ওই ছেলে বলল মা তুমি তো বুঝো না শহীদের মর্যাদা আল্লাহর কাছে কত বড়, তুমি তো বুঝো না। বলছে আমার বুঝার দরকার নাই, আমি চাই তুমি বেঁচে থাকো। সে কোনোভাবেই মানবে না মায়ের কথা। বাবাকে বললো যে বাবা, মা তো আমাকে কোনোভাবেই ওই আন্দোলনে আমাকে যেতে দিতে চায় না। অনেক ভাবে বুঝাইলো মাকে, মা রাজি হয় না। দেন বাবাকে দিয়ে বলাইলো, বললো যে ঠিক আছে বাবা তুমি যাও, তবে তোমাকে কথা দিতে হবে তুমি ফিরে আসবে আমার কাছে। বললো যে তুমি আমাকে ফু দিয়ে দাও, আয়তুল কুসরি পড়ে। মা তাকে ফু দিয়ে দিল। চৌঠা আগস্ট সে তার মায়ের কপালে একটা চুমু দিল, দিয়ে চলে গেল। মা স্কুলে গেল, মা হচ্ছে স্কুলের শিক্ষিকা। স্কুলে গেল, বিকালবেলা মা যখন স্কুল থেকে বাসে আসলো, তার ছেলে আসে নাই, ছেলের লাশ আসছে। 9টা বুলেট ওই ছেলেটাকে ঝাঁঝরা করে ফেলছে। ওই মায়ের সাথে ওই বাবার সাথে আমি দেখা করেছি। আমি ওনাকে গিয়ে বলছি যে খালাম্মা আপনার ওসমান চলে গেছে, আমরা প্রত্যেকে আপনার ওসমান। উনি অনেক কান্না করলো। তখন ওই ছেলেটার আমি ফেসবুক একটু দেখলাম, এত অসাধারণ একটা ছেলে। তার গান ছিল, আপনারা অনেকেই জানেন, সে চমৎকার একটা গান গাইতো। ওই শহীদ হওয়ার কয়েকদিন আগে তার ফেসবুকে প্রচুর ইসলামী গান সে গাইতো। একটা গান ছিল যে সাজিয়ে গুজিয়ে দে মোরে। ওই ছেলেটা শাহাদাত বরণ করলো কিসের জন্যে? কিসের জন্যে? একটা বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশের জন্য। আমরা কি বাংলাদেশের প্রয়োজনে দ্বিতীয় ওসমান হতে চাই? আমরা কি চাই যে বাংলাদেশে আর কোন দুর্নীতি? আমরা কোনদিন পৃথিবীর মঞ্চে গিয়ে বলতে চাই না যে বাংলাদেশ আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন। তাহলে ওই ওসমানদের আত্মা কষ্ট পাবে, ওই শহীদদের আত্মা কষ্ট পাবে। আপনাদের লালমোহনে আমি খবর নিয়েছি, ভোলাতে 37 জন শহীদ। আমি বিশ্বাস করি যে লালমোহনের যে আগামীর প্রজন্ম, যারা নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিছে, তারা নতুন একটি বাংলাদেশ তাদের মাধ্যমে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। একটা চমৎকার উন্নত বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে ন্যায় থাকবে, ইনসাফ থাকবে, জাস্টিস থাকবে। যেই বাংলাদেশের রাষ্ট্রনায়করা, আমাদের যারা লিডার হবেন, রাজনীতিবিদরা, তারা বাংলাদেশকে উন্নত বিশ্বের দিকে নিয়ে যাবে। আমরা জেনারেশন সেই বাংলাদেশ দেখতে চাই। চাই তো ইনশাআল্লাহ? তোমাদের এই স্বপ্ন, আমাদের এই স্বপ্ন পূরণ করবে আমাদের রাজনীতিবিদরা। আজকের এই আয়োজনের জন্য লালমোহন ইঞ্জিনিয়ার সোসাইটিকে অনেক অনেক ধন্যবাদ। আমি জোরে একটা করতালি চাই তাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।